মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, একটা হলো যে ইমান, নিজের ইমান বানাইবার জন্য দাওয়াত বলা মেহনত, যকিন বানাইবার জন্য দাওয়াত বলা মেহনত। আর দ্বিতীয় জিনিস হলো যে ভাই, যে ফরাইজের দিকে দাওয়াত দেয়, আল্লাহ তাআলার ফরজ হুকুমের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এবং নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ তাআলার ফরজ হুকুমের উপরে নিজেকে উঠানো। সব ফরজ হুকুমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় যে ফরজ হুকুম, সেটা হলো নামাজ। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাস্তায় বের হওয়ার জমানায় এই নামাজকে ঠিক করতে হবে, নিজের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, এই কথা বলা বড় লজ্জা লাগে যে নামাজ ছাড়বো না। কোন মুসলমান এই কথা বলে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, এই কথা বলার তো অবকাশ নেই কোন মুসলমানের জন্য। মুসলমান নামাজ ছাড়ে কিভাবে? সাহাবাদের জমানায় কেউ নামাজ ছাড়নে বলা ছিল না, মুসলমান কখনোই নামাজ ছাড়তে পারে না। আবার নামাজ ছাড়বো না এই কথাটার কি অর্থ হইতে পারে? বরং সে তো সবসময় নামাজ পড়নে বাধা হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ রাস্তায় বের হওয়ার জমানায় মানুষকে, মুসলমানদেরকে নামাজের জন্য তৈরি করি, যে প্রত্যেকেই নামাজ পড়নে বাধা হয়ে যায়, তাদেরকে মসজিদের মধ্যে দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে আসি, নামাজের জন্য ফরাইজের দিকে দাওয়াত দেই। আল্লাহ তাআলার এক ফরজ হুকুম এবং সবচেয়ে বড় হুকুম, বলে যে নামাজ ঠিক করলো, যার নামাজ ঠিক হয়ে গেল, তার দ্বীনের সব বিষয়গুলো ঠিক হয়ে গেল। আর যার নামাজ নষ্ট হয়ে গেল, তার সব দ্বীনের সব বিষয়ই নষ্ট হয়ে গেল। কারণ হাদিসে পাকে মধ্যে আসছে, মানে আকামাহা আকামাদ্দীন, যে নামাজকে ঠিক করে নিল, নামাজকে কায়েম করলো, নামাজ ঠিক করলো, বলে যে সে যেন তার সম্পূর্ণ দ্বীনকে ঠিক করে নিল। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, নামাজ নষ্ট হয়ে যাওয়া, এটা তো সব দ্বীনকে নষ্ট করে, দ্বীনের সব বিষয়গুলিকে নষ্ট করে দিবে আমার। এই জন্য নামাজ সবচেয়ে বড় জিনিস, নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং নামাজের দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহর রাস্তায় খুরুজের জমানায়, আল্লাহর রাস্তায় বের হওয়ার জমানায় নিজের নামাজকে সুন্দর করতে হবে, নিজের আমালকে সুন্দর করতে হবে। এই জন্য বলেন যে ভাই, নামাজের কমা, জলসা, নামাজে দাঁড়ানো, নামাজে রুকু করা, সিজদা করা, আর বলে যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে বসা, বলে যে সব কিছু আমাকে ঠিক করতে হবে, শিখতে হবে। যদি সঙ্গে কোনো আলেম থাকে তো এই আলেমের কাছ থেকে নিজের নামাজ দেখায় আর নিজের নামাজটাকে ঠিক করে নেই। আর যদি এরকম ভাবে কোনো জাননেওয়ালা থাকে তো তার কাছ থেকে নামাজের এই সমস্ত বিষয়গুলা ঠিক করে নিয়ে আমি নামাজকে সুন্দর করি। আমার নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে। কারণ বলেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, আল্লাহ তাআলা ওই রকম নামাজের দিকে ভ্রুক্ষেপই করেন না, ওই রকম নামাজের দিকে তাকাইয়াও দেখেন না। এই জন্য নামাজ থেকে যখন আমি রুকুতে যাব, তো এরপরে আমি সোজা হইয়া নামাজ রুকু থেকে সোজা হইয়া দাঁড়াবো। এমনি ভাবে যখন সিজদায় যাব, দুই সিজদার মাঝখানে আমি সোজা হইয়া বসবো, ইতমিনানের সঙ্গে বসবো। পরে বলেন যে ভাই, সাহাবী কি বলতেছেন? বলে যে তুমি যদি এইরকম নামাজ, যে নামাজের মধ্যে রুকু থেকে তুমি সোজা হইয়া দাঁড়াও না এবং দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসো না, এরকম তাড়াহুড়া করে নামাজ পড়তেছ, এরকম নামাজের উপরে যদি তোমার মৌত হয়ে যায়, তো তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে তোমার মৌত হবে না, তোমার মৌত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে হইল না। সেই জন্য মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার নামাজকে আমি আল্লাহর রাস্তায় বের হয়ে ঠিক করি, লম্বা লম্বা নামাজ পড়ি, নামাজের মস্ত করি। মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে আজ এরকম আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা দাওয়াতের মেহনতের মধ্যে লাগে নামাজকে হালকা করে ফেলছি, ইবাদতকে হালকা মনে করতেছি। আমরা বলতেছি তাড়াতাড়ি নামাজ পড়ো, মাশওয়ারা করতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়ো, গাছতে যেতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ তাড়াতাড়ি পড়ার জিনিস নয়, বলে যে বয়ান করতে হবে। তো এই জন্য নামাজকে তাড়াতাড়ি পড়তেছে, যে তাড়াতাড়ি নামাজ শেষ করতেছে, বয়ান করতে হবে। তো বয়ানটা এখন আসল জায়গায় এসে গেছে, গাছটার মশওয়ারা আমরা আমাদের আসল জায়গায় এসে গেছে। অথচ আসল জিনিস ছিল যে নামাজ আমার সুন্দর হয়ে যেত এই মেহনতের দ্বারা, দাওয়াতের মেহনতের দ্বারা, আল্লাহ তাআলার ইবাদত সুন্দর হয়ে যেত,
আল্লাহ তাআলার ফরজ হুকুম আমার সুন্দর হয়ে যেত, এটা উদ্দেশ্য ছিল। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের এত মেহনত করতেন, এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন মেহনত করতেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে কি বলতেছেন, বলে যে আপনি রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন, বলে যে এই নামাজের দ্বারা আপনার যত কষ্ট আছে, মানে বলে যে আসাদ মুকিলা, এটার অর্থ হলো এই যে এটা নফসকে সবচেয়ে বেশি মারবে। আর হলো দিনভর যে আপনি দাওয়াত দিবেন, তো আপনার এই দাওয়াত এরকম ভাবে হৃদয় স্পর্শী হবে, দিলের মধ্যে গাঁজবে, এরকম দাওয়াত আপনার হবে, আপনার কথাবার্তা এরকম হবে। এটা কিসের দ্বারা হবে, বলে ওই রাত্রের নামাজের দ্বারা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলতেছেন, বলে যে আপনি দিনভর যখন যেহেতু দিনভর আপনি দাওয়াত দিবেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, আপনার জন্য দিনভর দাওয়াতের মেহনত করতে হবে, অনেক লম্বা চড়া অনেক মেহনত করতে হবে, দৌড়ভাগ করতে হবে। এই আয়াতের উদ্দেশ্য। তো কাজেই আপনি রাত্রের বেলার নামাজকে এইটাকে আপনি করেন যাতে দিনভর আপনার এই মেহনতের মধ্যে শক্তি পৌঁছে। মনে বলেন যে ভাই আজ তো বয়ান করার জন্য, দাওয়াত দিবার জন্য আমরা কিতাব মোতালা করি, বেশি বেশি কিতাব পড়ি, যাতে কি বয়ান করব, কিতাব পড়ে পড়ে বয়ান করব না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে যখন রাত্রের কিয়াম তাহাজ্জুদের নামাজ, বলে যে এটার ইহতিমাম করব, তো বলে যে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আমার মুখ দিয়া এমন দাওয়াতের কথা বাইর করবেন যেটা আমার জন্য উপকারী হবে এবং যারা শুনবে তাদের জন্য উপকারী হবে। কারণ ওই রাত্রের নামাজের দ্বারা উনি বলেন যে ভাই আজকাল এরকম আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা দাওয়াতের মেহনত করতে করতে আল্লাহ তাআলার ফরজ হুকুম, আল্লাহ তাআলার যে ইবাদত, এই সমস্ত জিনিসের মধ্যে এগুলির গুরুত্ব আমাদের মধ্যে থেকে কমে দিচ্ছে। ওইটাকেই আমরা যেন প্রাধান্য দিতেছি, দাওয়াত দাও দাওয়াত দাও। আর এই দাওয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমাদের হাসিল হইতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি যে দিনভর একেবারে ক্লান্তি এসে যায় এরকম মেহনত, ক্লান্তকর মেহনত আপনি দিনভর দাওয়াতের করেন, তো যখন আপনি এই দিনভর ক্লান্তিকর মেহনত থেকে অবসর হয়ে যান, তো এখন আপনি ইবাদতের মধ্যে নিজেকে ঠকান এবং নিজেকে ক্লান্ত করেন। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তো মেরে মুহতারাম দোস্ত, একদিকে যেমন দাওয়াতের ময়দানে অক্লান্ত মেহনত করতেছে আর একেবারে এর মধ্যে ক্লান্ত হয়ে পড়তেছে, ঠিক এমনি ভাবে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে, আল্লাহর জন্য যে নামাজ পড়া, ওই নামাজের মধ্যে নিজেকে ঠকাইতেছে, নিজেকে ক্লান্ত করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অসুস্থ মনে হয়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ অসুস্থ অবশ্যই। তো এই অসুস্থতা থাকা সত্ত্বেও আমি রাত্রের নামাজে যে 7টা বড় বড় সূরা পড়ছি। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নামাজের ইহতিমাম করতেন, তো নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইতেন। মানে যে নামাজকে সুন্দর করলো না, তো তার দিনের সব জিনিসই অসুন্দর হয়ে গেল। দিনের সব জিনিস সুন্দর হবে নামাজ সুন্দর হওয়ার দ্বারা। নামাজের মধ্যে আমাকে ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করতে হবে, তাড়াহুড়া করা চলবে না, সুকুনের সঙ্গে নামাজ আদায় করতে হবে। নামাজের প্রত্যেকটা বিষয়কে আমাকে সুন্দর করতে হবে। রুকু সিজদা বলে যে থেকে উঠা বসা, বলে যে এটাকে ইতমিনানের সঙ্গে করতে হবে। উনি বলেন যে একজন সাহাবী বলে যে উনি নামাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেছেন, আবার যে রুকু থেকে দাঁড়ায় এই দোয়া পড়লেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বলে যে এই দোয়া পড়লেন। উনি বলেন যে ভাই যদিও হানাফি মাযহাব অনুসারে বলে যে ফরজের মধ্যে দোয়া পড়া নাই, কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ তারপরেও বলে যে ভাই অনেকের কওল এরকম আছে, বলে ভাই এটা পড়া চাই। এবং বলেন যে এরকমও কওল আছে, বলে যে রুকু থেকে দাঁড়ায়া যে পড়া, রুকু থেকে দাঁড়ায়া এই পরিমাণ দেরি করা,
যার মধ্যে সূরায়ে ফাতিহা পড়া যায়, সূরায়ে ফাতিহা পড়ে শেষ করা যায়, এত পরিমাণ রুকু থেকে উঠা দাঁড়ানো, এত পরিমাণ সময় দাঁড়ানো। এই জন্য মেরা মুহতারাম দোস্তা বুজুর্গ বলে যে নামাজের মধ্যে ইতমিনানি খতম হয়ে গেছে, নামাজের মধ্যে তাড়াহুড়া, আর নামাজের মধ্যে নামাজকে অসম্পূর্ণ ভাবে কোন রকম নামাজ পড়তেছি। এই জন্য বলেন যে ভাই, নামাজকে সুন্দর করা এই মেহনতের মধ্যে একটা জিনিস। আল্লাহর রাস্তায় যখন বের হইতেছি তো লম্বা লম্বা সেজদা করি এবং লম্বা লম্বা যে নামাজ পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা করতেন, আমি তো মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় তার রূহ কবজ হয়ে গেছে, এত লম্বা সেজদা। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহর রাস্তায় বের হয়ে এই ফরাইজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নিজের আমলকে, নিজের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানানো এবং এটার নষ্ট করা, এটা আমাদের এই মেহনতের মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য।